আমি দেখতে পাচ্ছি। স্নান টান করে ফেললাম, একবারে শ্যাম্পু করে ফেললাম। কালকে যেহেতু চুলে তেল দিয়েছিলাম তো আজকে শ্যাম্পু করে ফেললাম। ওদেরকে ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে 7:30। তো এতক্ষণ ধরে এইসব কিছু করলাম। আর এখন আমার নিজের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সারবো, তারপরে রান্নাবান্না চাপাবো। সকালবেলা রান্নাবান্না সেরকম কিছুই করব না, আজকে হচ্ছে শুধুমাত্র অল্প কিছু করব, কারণ আমি আজকে খাবো না। প্রতিদিন ভাত খাওয়া হচ্ছে 3 বেলা করে, তো সেই জন্য ভাবছি যে আজকে সকালটা অন্য কিছু খেয়ে কাটিয়ে দেবো, আর হচ্ছে অল্প করে ভাত চাপাবো। এ দেখো অর্পণ এখন কত বাজার করে দিয়ে গেল। শসা, আলু, ডিম, ধনে পাতা, পুদিনা পাতা, এই ও হ্যাঁ, আর একটা যেটা দেখানোর, কুদরি। আমি তাই বলছি তুমি আগে বললে না, আমার ওই বাড়িতে কত কুদরি ছিল, আমি নিয়ে আসতাম। ও কোনোদিন খায়নি, আসলে অর্পণ কোনোদিন কুদরি খায়নি, তো সেই জন্য ওর ইচ্ছা হয়েছে কুদরি নিয়ে আসে। আমি যে কি বিচ্ছিরি খেতে লাগে, একটু ভালো লাগে না। তো যাই হোক, আমি আমার মতো ভাবে চেষ্টা করব সুন্দর করে রান্না করে ওকে খাওয়ানোর। সুন্দর করে রান্না করতে হবে, তাহলেই ভালো লাগবে। পুদিনা, ধনেপাতা, শসা, আলু, আর নিয়ে আসলো ডিম। করো আর একটু এরকম। এই দেখো একজন করছে, কারণ শরীরটা খারাপ হয়েছে, করোনা হয়েছে মনে হয়। এর মধ্যে একটু লবণ দেবো, একটু জল মিশিয়ে। না, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। হোক। দেবো তাহলে। ছিটকে যাবে এবার, এরকম ডলে দেন ডল। হ্যাঁ, তো গায়ে জল না। প্রোবায়োটিক, অ্যান্টিবায়োটিক খাচ্ছি না, এটা প্রোবায়োটিক। নিচের থেকে আমি চাল আর কটা আলু ছিল না, তো আমি তো রান্না করবো কি, এই পরের দিন থেকে রান্না করবো। এই সময় ঢেলে দেবো, এইসব পাতা দিয়ে দেবো, দাও না, উপরে ভেসে উঠবে, চাপ নিও না। খাও, আমি একটু দেখি কেমন লবণ দেয়, একটু জল দেয়, যা হয় খাই, কিচ্ছু হবে না। একটাও খারাপ জিনিস নেই এর মধ্যে। চুকুন্দার, আমলা, পিঙ্ক সল্ট, আমি আর পিঙ্ক সল্ট খুঁজে পাই না। এই অত লাগে, একটা দুটো। তুমি খাওয়া, আমি দেখবো। চিয়ার্স। খুব সুন্দর লাগলো। আচ্ছা, শরীর ভালো কি সব মাঝে মাঝে খায়। যে অর্পণের শরীরটা ভালো নেই, হালকা জ্বর এসেছে, তুই করে আবার গেল, এসেছিল বাজারগুলো দিতে, বাজারগুলো দিয়ে আবার চলে গেল। হ্যাঁ, এসব আমি পরে গোছাবো। আমি কাজ করছিলাম, এসব সব পরে গোছাবো। দেখো আমার হেয়ারটা দেখো, ঠিক এইরকম আমার হেয়ার করার ইচ্ছা আছে, কার্লি হেয়ার, মানে ন্যাচারাল আমার যেমন ছিল সেই রকম না, তার থেকে আর একরকম হয় না, সেই রকম আমার কার্লি করার ইচ্ছা আছে। তো সেই কারণে আমাকে চুলটাকে অনেকটা বড় করতে হবে, তারপরে
এক এক সময় এক এক রকম ইচ্ছা হয়, তো ওইটা করার ইচ্ছা হয়েছে এখন। আর আমার ফেসে কার্লি হেয়ার কিন্তু বেশ ভালো মানায়, স্ট্রেট হেয়ারের থেকে কার্লি হেয়ারটাই বেশি মানায়, তো ওরকম করার ইচ্ছা আছে। আর সেই জন্যই দেখো বিনানি করার পর যখন চুলগুলো ছেড়ে দিই না, কি ভালো লাগে দেখতে জানো, সেই আগের কথা মনে হয়। তবে কি বলো তো, আগে হেয়ারগুলো এইগুলোতে সেই কুচো কুচো চুল ছিল, কেমন যেন ফেসের মতো উঁচু উঁচু হয়ে থাকতো, কিন্তু সেই প্রবলেমের থেকে এখন বাঁচা গেছে, ওই জন্য একটু ভালো লাগে। নয়তো সব সময় কেমন সেট করে করে রাখতে হতো, খুব মানে খাটনির ব্যাপার, ঠিকঠাক হতো না। করছিলাম আমি আমার কাজ, তারপর অর্পণের কাছে ফোন করলাম, হতে অন্ধকার করে দিলাম। অর্পণের কাছে ফোন করলাম কটা নাগাদ আসতে পারবে, তো বললো যে এখনো মোটামুটি 8 ঘন্টা। তো ভাবলাম যে একটু ভাতটা চাপিয়ে নিই, ভাতটা এখনো কিছু মানে রান্নাঘরেই আসেনি, ভাতটা একটু চাপিয়ে দিই, ও এসে যাতে একটু গরম ভাত অন্তত খেতে পারে। চলো হ্যাঁ, আগে ভাতটা করি, তারপরে তোর তরকারি কি করা যায় না যায় সেটা ভাবনা চিন্তা করা যাবে। আজকে দুবারে একসাথেই করে নিই, একবারে দুবারের জন্য চাপিয়ে দিই। ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এখন ভাবছি ওই যে কুদরি নিয়ে এসেছে, তখন বললামই তো কুদরি আর আলু দিয়ে দু একটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করি। ইচ্ছা আছে আজকে একটু ডিমের অমলেট করে ঝোল করা, তো দেখি অর্পণ যদি মাছ নিয়ে আসে তাহলে আর ওটা করবো না। বাবা কুদরিগুলো বেছে বেছে নিয়ে এসছে, সেই সেই মোটা মোটা, তো বোঝেই না যে কেমন টাইপের নিতে হয়। ওর একটু ইচ্ছা হচ্ছে, কোনোদিন খাইনি। এখানে বসে থাকতে বেশ ভালো লাগে, বাইরের আওয়াজ আসলেও তাও বেশ ভালোই লাগে। সকাল থেকে সেরকম কিছু খাইনি, তো ভাবলাম দুবার মুড়ি খাই, মুড়ি কোটো নিয়ে বসে পড়েছি। কাঁচা লঙ্কা নিয়ে এসেছে কালকে, আগের দিনের অনেকগুলো লঙ্কা না পচে গেছে, তো ভাবছি যে আজকে যে গোটাগুলো ছাড়িয়ে রাখি, গোটাগুলো ছাড়ানোর পরে দেখলাম যে মানে পচার ভাতটা কম। এদিকে না রান্নাটা শুরু করে দিলাম, আর দেরি না করে, অর্পণ চলে আসার চান্স আছে অর্পণের, তো সেই জন্য ভাবলাম রান্নাটা শুরু করে দিই। দেখে এটা ভাজাও করতে পারি, চচ্চড়ি করে ফেলতে পারি, কারণ পরিমাণে অনেকটা হয়ে গেছে, ভাজা অতটা অল্প খেতে চায় না। ভাতটা হয়ে গেছে, আর এটাও কিন্তু এক্ষুনি হয়ে যাবে। আর অর্পণ আসো, যদি ডিমের অমলেট টমলেট কিছু করতে লাগে করে দেবো সকালের মতো। ও কি বলতো, এমন টাইমে হয়তো আসবে না, দুপুরের টাইম না সকালের টাইম, ওই আসার পর একটা তরকারি, ডিম যদি করতে হয় ডিম করবো, নয়তো মাছ যদি নিয়ে আসে তাহলে মাছ করে নেবো, ব্যাস হয়ে গেল। ভাজা রাখবো নাকি জল দেবো, দেখো জল হাতে নিয়ে আমি মানে ডিসিশন নিতে পারছি না কি করবো। ভাজাই থাক, যদি মনে হয় কালকে একটু চচ্চড়ি করবো, কারণ কালকের জন্য কুদরি রয়েছে। এই দেখো না পেরে আমি কটা ভাত খেয়ে নিলাম, কারণ অর্পণের কাছে ফোন করলাম, ও বললো যে একবারে আসবে, আর ও খেয়েছে। এমনিতেও ভাত বেশি করা রয়েছে, না খেলে ভাত নষ্ট হয়ে যাবে। কুদরিটা আজকে বেশ ভালো লাগছে।
অল্প রাখবো বলে সাইডে রেখে দিলে যে। আমি বললাম হ্যাঁ রাখো, এই ঘরে না এগুলো। ওই যে অল্পনা এখন মাছ নিয়ে আসলো, রুই মাছ। দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলে আলুটা ভাজা হয়ে গেছে, মাছটা ধুয়ে ভাজতে দিয়ে তারপরে মশলাপাতি যা করার সেগুলো করবো। দেখো আগে আমি মাছে অতটা পেঁয়াজ ব্যবহারই করতাম না, শুধুমাত্র একটু সেই যদি একটু কষানো টাইপের করতাম তখন করতাম, কিন্তু এখন এই যে পেঁয়াজটা ব্যবহার করছি তার কারণ কি বলতো, নয়তো একদম গ্রেভি হবে না, যেহেতু গ্রেট করে করা হচ্ছে তো সব মশলা, কিংবা হচ্ছে এই হামানদিস্তাতে করা হচ্ছে, সেই কারণে একটু গ্রেভি ভাবটা রাখার জন্য পেঁয়াজটা দিচ্ছি। তো দেখো মাছগুলো কিন্তু এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠও হয়েছে, তবে আমি আরেকটু লাল লাল করে ভাজবো। মাছগুলো লাল লাল করে ভাজলে ঝোলের একটা ফ্লেভারই চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো দেখো পুরো লাল লাল করে ভেজে মাছগুলো আস্তে আস্তে এবার তুলে নেব। আর ওদিকে আমি মশলা টশলা যা করার সমস্ত কিছু কিন্তু করেই ফেলেছি। তো দেখো মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, জিরে গুঁড়ো, মানে যা যা যাচ্ছে সব কিছু একবারে দিয়ে একটু হালকা একটু জল দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা তৈরি করবো, মানে ঝোলটা তৈরি করব। ঝোলটা প্রায় কিন্তু হয়ে গেছে, নামানোর মতো। আজকে একটু ঝোলঝোলই রাখলাম, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, নামানোর মতো হয়ে গেছে, নামিয়েই ফেলবো। আজকে একটু ঝোলঝোলই রাখলাম। এই দেখো, দেখো দুপুরবেলা ভাত টাত নিয়ে বসে পড়েছে। আমি তো সকালে একবার স্নান করেই নিয়েছি, আর তো এখন আবার বাসন টাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, আর দু একটা বাসন রয়েছে। এই থালাটা মাজবো খেতে, দেখো থালাটা মাজবো, আর রয়েছে হচ্ছে মাছের ঝোল যেটাতে করলাম সেটা রয়েছে। এই দুটো মাজলে মোটামুটি হয়ে যাবে, তাছাড়া সবকিছু মাজা হয়ে গেছে। এখন ভাত খাবো আমি আর অর্পণ। ওদিকে বেজে গেল 2:45 মধ্যে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাচ্ছে অনেক তাড়াতাড়ি, কারণ খেয়ে দিয়ে অর্পণের শরীরটা খারাপ দেখলে ও খাওয়া দাওয়ার পরে একটা ওষুধ খেয়ে ঘুমাবে। আর এদিকে হচ্ছে আমি আর একবার স্নান করব, মানে একটু গা ধুয়ে জামাটা চেঞ্জ করে নেব, ব্যাস হয়ে যাবে। আর একটা ব্যাপার ভালো হচ্ছে কি বলতো, এই যে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আমি গা ধুয়ে নিচ্ছি, ড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে সুবিধা হচ্ছে, আর আলাদা করে আর চেঞ্জ করতে লাগছে না। অর্পণের জন্য একবার ভাত বাড়লাম, বললো যে এখন খাবে না, পরে একবারে খাবে। তো এই যে আমাদের দুজনের ভাত নিয়ে নিয়েছি, মাছের ঝোল আর ওই যে কুদরি ভাজা, কুদরি আলু পেঁয়াজ একসাথে ভাজা। তো এতে আমি কুদরি দিয়েছিলাম, এমনকি ভাত মাখাও শুরু করে দিয়েছিলাম, তো বললো যে ওর খেতে ইচ্ছা করছে না, পরে খাবে। বাজারে নিয়ে যাবে ওই ভাতগুলো কি মাখবো? আমি দেখতে পাচ্ছি।